চলেন আজকের ভিডিওটা একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি যদি কখনো এমন একটা মুহূর্তের মুখোমুখি হন যেখানে আপনার চারপাশের মানুষ কাঁদছে কিন্তু কেউ কিছু বলছে না, আপনার পরিবার একে একে আসছে, মাথা নিচু করে, তখন আপনার কেমন লাগবে? নেইমার জুনিয়র, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, সেই রাতে ঠিক এমনটাই অনুভব করেছিলেন। আজকের এই গল্পটা নেইমার জুনিয়রের 2022 বিশ্বকাপের বুক ভাঙ্গা হৃদয়ের গল্প। 2022 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল, ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া। 90 মিনিট শেষ, গোল শূন্য। তারপর অতিরিক্ত সময়ে নেইমার নিজেই বল নিলেন, ভাঙলেন ক্রোয়েশিয়ার দেওয়াল, গোল। আর তাতে ব্রাজিল এগিয়ে যায় 1-0 গোলে। পুরো স্টেডিয়াম কাঁপছে, পুরো ব্রাজিল দলও কাঁপছে। মনে হচ্ছিল এবার বোধহয় স্বপ্নটা পূরণ হবে। কিন্তু না, ফুটবল কখনো কখনো এতটাই নিষ্ঠুর হয়ে যায় যে এখানে সহজে স্বপ্ন পূরণ করা যায় না। একেবারে শেষ মিনিটে ক্রোয়েশিয়া গোল করে 1-1 সমতায় ফেরে। আর এরপর ম্যাচ চলে যায় পেনাল্টি শুটআউটে। আর তারপরই শুরু হয় পেনাল্টির সেই ভয়াবহ মুহূর্ত। শুটআউট শুরু হলো, ব্রাজিলের প্রথম 4 শটের মধ্যে 2 মিস, ক্রোয়েশিয়ার 4টেই গোল, ফলাফল 4-2। নেইমার সবসময় ব্রাজিলের হয়ে 5ম পেনাল্টিটা নেন, কিন্তু সেদিন ফুটবল এতটাই নিষ্ঠুর ছিল যে নেইমারের 5ম পেনাল্টিটা নেওয়ার কোনো সুযোগই ছিল না। 2002 সালের পর থেকে বিশ্বকাপ জিততে না পারা ব্রাজিল আবারও ব্যর্থ। সম্প্রতি সান্তোসের সতীর্থদের সঙ্গে আলাপে নেইমার বললেন সেই ভয়াল রাতের কথা। তিনি বলেছেন, মনে হয়েছিল আমি মরে যাচ্ছি। ম্যাচের পর হোটেলে ফিরলাম, আর তখন মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই থমকে গেছে। পরিবার একে একে আসছিল, একটু গম্ভীর মুখে, যেন বলছে সব শেষ হয়ে গেল। আমি একটা ছোট ঘরে বসেছিলাম, সবাই কাঁদছিল, চোখ লাল, কিন্তু কেউ কিছু বলছিল না। থামেন একটু, একজন মানুষ যিনি কোটি কোটি মানুষের স্বপ্নের ভার বহন করেন, সেই মানুষটা সেই রাতে একা একটা ছোট্ট ঘরে বসে নীরবে কান্নার মাঝে নিজেকে মৃত মনে করছিলেন। নেইমার বললেন, মনে হচ্ছিল যেন আমি একটা কফিনের ভিতরে আছি, আর সবাই অবাক হয়ে বলছে, আরে তুমি এখনো বেঁচে আছো। এই একটা লাইনেই বোঝা যায় বিশ্বকাপে হার মানে শুধু একটা ফুটবল ম্যাচ হারা নয়, এটা একটা স্বপ্নের মৃত্যু, একটা পরিচয়ের সংকট। নেইমার এখন ফিরে এসেছে সান্তোসে, চেষ্টা করছেন দিনের পর দিন 2026 বিশ্বকাপের দলে জায়গা পেতে। হয়তো পাবেন, হয়তো পাবেন না, কিন্তু একটা কথা মনে রাখবেন, যে মানুষটা কফিনের ভিতর থেকেও উঠে দাঁড়ানোর স্বপ্ন দেখে, সে মানুষকে সহজে শেষ বলা যায়। নেইমার ফিরবে, অবশ্যই ফিরবে। আর পুরো ব্রাজিল ফ্যান, পুরো নেইমার ফ্যান সেই অপেক্ষাতেই আছে। আগামী 18 মে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করা হবে 2026 বিশ্বকাপের জন্য। সেই স্কোয়াডে হয়তো নেইমার অন্তর্ভুক্ত হবেন, সেই এক বুক আশা নিয়ে ব্রাজিল ফ্যানরা অধীর আগ্রহে বসে আছে। তো দর্শক, আপনার কি মনে হয়, নেইমার কি আসলে 2026 বিশ্বকাপে ফিরতে পারবে? আমরা কি আরও একবার দেখবো সেই চিরসেনা সাম্বা ড্যান্স? সেটা অবশ্য কমেন্টে জানিয়ে দিন। তো আজকের এই ভিডিও এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর কমেন্টে জানান আপনার কি মনে হয়, নেইমার কি আসলেই ফিরতে পারবে 2026 বিশ্বকাপে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।